আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। 2024 সালের 5 আগস্ট দুপুরে খবর আসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তার ছোট বোনকে সঙ্গে নিয়ে গণভবন ত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। এই সংবাদ ছড়িয়ে পড়তেই রাজধানী সহ সারা দেশে শুরু হয় সাধারণ মানুষের বিজয় উদযাপন। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশ ত্যাগ করেন ভারতীয় সীমান্তের দিকে। শুধু প্রধানমন্ত্রী নয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মন্ত্রী এমপি থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও পালানোর পথ খুঁজতে থাকেন। ঠিক তখনই কোটি কোটি মানুষ গণভবন, সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিজেদের উপস্থিতি নিশ্চিত করে। এই সময়ে প্রিয় মাতৃভূমি থেকে প্রায় 6000 মাইল দূরে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনগণের বিজয়ের ধারাবাহিকতায় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করেন। দেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি সাহসী ছাত্র জনতাকে অভিনন্দন জানান এবং তাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন। হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি যুগের অবসান ঘটে। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মানুষকে দমন করেছে, তাদের পতন ঘটে। তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেন, আমাদের প্রিয় দেশ রাহুমুক্ত হয়েছে। এই উত্তাল সময়ে তিনি জাতির উদ্দেশ্যে বিজয়ের ঘোষণা দেন। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কখনো পরাজয় মানে না। 5 থেকে 8 আগস্ট পর্যন্ত দেশে কোনো কার্যকর সরকার ছিল না। তখন নানা ধরনের ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার শঙ্কা দেখা দিয়েছিল। এই অবস্থায় দলীয় নেতাকর্মীদেরকে সজাগ থেকে জনগণের নিরাপত্তায় দায়িত্ব পালনের নির্দেশ দেন তারেক রহমান। তিনি আহ্বান জানান, বিজয় যেন শান্তিপূর্ণ হয়। বিজয়ীদের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের মাহাত্ম্য আরও বেড়ে যায়। সুতরাং সবাইকে শান্ত থেকে এই ইতিহাস গড়া মুহূর্ত উদযাপন করার অনুরোধ করেন। দীর্ঘ 17 বছর ধরে নির্যাতিত, গ্রেপ্তার, আতঙ্কে দিন কাটানো লাখো বিএনপি নেতাকর্মীকে নির্দেশ দেন, কেউ যেন প্রতিশোধে না জড়ায়, বরং আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকে। সাধারণ মানুষের প্রতিও একই আহ্বান জানান তিনি। বিভিন্ন মিথ্যা মামলায় কারাবন্দী রাজনৈতিক কর্মীদের মুক্তির দাবি জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে শিক্ষার্থীরা যাতে দ্রুত তাদের স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরে যেতে পারে তারও ব্যবস্থা গ্রহণ করা হবে। তারেক রহমান এই ভাষণে দেশের রাজনীতির ভবিষ্যৎ গতি প্রকৃতি সম্পর্কে দিক নির্দেশনা দেন। তিনি জানান, জনগণের ভোটাধিকার, মানবাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ ইতিমধ্যেই শুরু হয়েছে। এখন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার গঠন করতে হবে, যেখানে জনগণের প্রত্যাশা বাস্তবায়িত হবে। বাংলাদেশের রাষ্ট্র, সরকার এবং প্রশাসন তখনই মুক্তিযুদ্ধের মূল চেতনার ভিত্তিতে সাম্য, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক কাঠামোতে রূপান্তরিত হবে। তারেক রহমানের এই বক্তব্য মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুকে তার ভেরিফাইড পেজে 22 মিলিয়নের বেশি মানুষ বক্তব্যটি দেখে। একই সঙ্গে এই ঐতিহাসিক মুহূর্তে তিনি আবারও জনগণকে আহ্বান জানান, যেন কেউ ধর্মীয় বা রাজনৈতিক কারণে অন্য কারো প্রতি প্রতিহিংসা না দেখায়। বিশেষ করে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা যেন অক্ষুণ্ণ থাকে, সেই আহ্বান জানান তিনি। কেউ যেন ধর্মীয় উপাসনালয়ে হামলা বা সহিংসতার পথ না বেছে নেয়। তিনি বলেন, মানুষে মানুষে ঘৃণা নয়, বাংলাদেশে আমরা সবাই সমান, সবাই বাংলাদেশী। যদি কারো প্রতি ক্ষোভ থাকে তাহলে আইনের মাধ্যমে পদক্ষেপ নিতে হবে, নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না। তিনি প্রশাসনের দায়িত্বশীল অংশের প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারি কোনো প্রতিষ্ঠানের সদস্যরা অন্যায় করে থাকেন, তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্র বা বিদেশি দূতাবাস সহ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে নিরাপদ রাখা সবার দায়িত্ব বলেও তিনি স্মরণ করিয়ে দেন। সবশেষে তিনি উল্লেখ করেন, যখন সরকার পরিবর্তনের আশঙ্কায় আওয়ামী লীগের নেতারা ভয় পাচ্ছিলেন যে তাদের উপর পাল্টা সহিংসতা হতে পারে, তখন বিএনপি ও সাধারণ মানুষ কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়নি। এর একমাত্র কারণ তারেক রহমানের সেই আহ্বান, বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয় আরও গৌরবান্বিত হয়।